বন্ধুরা, পুজো লাইফস্টাইল আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম। আবার আমার চোখটার অবস্থা কী হয়েছে, চোখে কাল কাজলটা একটু মোটা করে পড়া হয়ে গেছে, তার পরিণতি হয়েছে এরকম। যাই হোক, এদিকে বসিয়েছি হলো ভাত, আরেকদিকে বসাগুলো ফুটছেছি, চোখটাকে কেটেছি, এরকম নুন দিয়ে চটকাবো, চটকে তারপর কড়াইতে দেবো। তো হচ্ছে কী করবো, আর এদিকে গণেশ ঘুম দিচ্ছে। যাই হোক, গণেশ এখন ঘুমাচ্ছে, আর আমি হচ্ছে ফুটটাকে এখন সবে কাটলাম, কালকে কেটে উঠতে পারিনি। গণেশের প্রেশারটা হাই তো, সেগুলো ফোর খেতে হবে, ওই জন্য এখন ঘরে ঘন ঘন ফোর আসছে। নাহলে আগে বোধহয় এত বছরের সংসারে আমার ফোর এসেছিলো একদিন মাত্র ফোর আনা হয়েছিল, কিন্তু এখন ঘন ঘন আসছে। মানুষ পরিস্থিতির শিকার আর কি। আমরা প্রতিটা মানুষই হলো পরিস্থিতির শিকার। তাই পরিস্থিতির শিকার হয়ে আমরা যখন যেমন পরিস্থিতি, ঠিক তখন সেভাবে কাজ করতে আমাদেরকে অভ্যস্ত হয়ে যেতে হয়। আর সময় আমাদেরকে কিন্তু সেভাবে শিখিয়েও দেয়। তাই আমরা সময়ের দাস। মোটামুটি সবারই ঠান্ডা লেগে গেছে, সেই জন্য এখন কি করছি, বোতল ভরে ভরে ওই যে বালতি, এই বালতির জলটার মধ্যে চুবিয়ে রাখছি, আর জলটাকে দুবার দিনে পাল্টাচ্ছি। এখন বোতলগুলো ভরবো, ভুড়োর মধ্যে চুবিয়ে দেবো। আর দুবারের বেশি জল পাল্টানো সম্ভব হচ্ছে, বারবার করে তো জল ফেলে ফেলে পাল্টানো সম্ভব না। এখন একবার জলটা চুবিয়ে দিই, তাহলে গণেশ উঠে যে 1 লিটার জল মতন খায়, সেটা তো একটু ঠান্ডা ঠান্ডা পেয়ে যাবে। আর ওদিকে হচ্ছে বেলায় আরেকবার পাল্টে নেব, এই করেই এখন জল খাওয়া হচ্ছে। এখন ফ্রিজের জল টোটাল বন্ধ হয়ে গেছে। মনারও ঠান্ডা লেগে গেছে, জ্বর চলে এসছে, নাক দিয়ে গড়িয়ে যাচ্ছে, কালকে থেকে ওষুধ খাচ্ছে। প্রতিটা মানুষই জীবনে তার নিজে নিজে সত্তা নিয়ে গড়ে উঠেছে। সবার সত্তা যে সমান হবে তা নয়, সবার চিন্তা ভাবনাও সমান হয় না। আমি যে জিনিসটাকে যে অ্যাঙ্গেল দিয়ে ভাববো, ঠিক আমার অপরের মানুষটাকে যে সেই জিনিসটাকে একই অ্যাঙ্গেল দিয়ে ভাববে এমন কিন্তু কোনো কথা নেই। সে কিন্তু ঠিক তার বিপরীত অ্যাঙ্গেল দিয়েও সেটাকে ভাবতে পারে। তাই কে কীভাবে কোন জিনিসটাকে নেবে সেটা একেবারেই ডিপেন্ড করে তার নিজের উপর। কী বল, মানুষের রাগ, দুঃখ, অভিমান সবই ভুলে যেতে হয়, কিন্তু অপমানটা কোনোদিনও ভোলা যায় না, জানো তো। আমি হয়তো বলতে পারি, তুই আমায় দুঃখ দিয়ে কথা বলেছিস, ঠিক আছে ভুলে গেলাম, কিন্তু অপমান কোনোদিন ভুলতে নেই। হতে পারে পরিস্থিতির চাপে পড়ে আমরা সেই মানুষটার সাথে হেসে হেসে কথাও বলি, কিংবা আরও অনেক কিছু, হয়তো ঘুরতে যাওয়া, আনন্দ করা, সমস্ত কিছুই করব, কিন্তু সেই দিনকার সেই অপমান, সেই দুঃখ, সেটা কিন্তু মনে একেবারেই গেঁথে যায়। রান্নাবান্না প্রায় শেষের দিক, ওদিকে মাছের ঝোলটা ফুটছে, ওটা হলেই নামিয়ে দেবো। ঘরের কাজে মোটামুটি হয়ে গেছে, টিউশনই পড়াবো, টিউশনটা একটু বেলার দিকে আসতে বলেছি। এখন আমি একটু চা বানাবো, চা খাবো। এখন বেজে গেছে হলো 8টা। গণেশ তো এখনও ঘুম থেকে ওঠেনি, শরীরটা দুর্বল লাগছে, মানে প্রেশারটা এখনও নামেনি। আর এত পরিমাণে গরম যে শরীরটা যে কোনো মানুষেরই দুর্বল লাগছে, তো সেই তুলনায় ওরও শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছে, শুয়ে আছে। দেখি চাটা করে ডাক দিই। আমাদের প্রতিটা মানুষেরই কাজ হলো উপর থেকে দেখে বিচার করা। আমরা উপরটা দেখেই বিচার করে ফেলি যে মানুষটা কেমন, মানুষের পরিস্থিতিটা এখন কি পরিস্থিতিতে রয়েছে, কিন্তু কোনোদিনও আমরা ভেতরটায় ঢোকার চেষ্টা করি না। সেটা আমি কি তুমি, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সমান, তাই না? দেখো, গণেশ আজকে সকাল সকাল পুজো দিচ্ছে, আজকে সোমবার, মনা ফুল এনে দিল, বেলপাতা দিয়ে পুজো দিচ্ছে। আর গণেশের শরীরটা যে মোটামুটি এখন ভালো রয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র নিজের মনের জোরে, জানো তো। না হলে কিন্তু একটা সপ্তাহ ঘরে রেস্ট নিলে শরীরটা একটু সুস্থ হতো, কিন্তু রেস্ট নেওয়ার কোনো উপায় নেই। এই পরিস্থিতিটা আমি কাকে বোঝাই, যে একদিনের জন্য সে মানুষটা রেস্ট নিতে পারেনি বাড়িতে, একটা দিনের জন্য সে তার কাজটাকে বন্ধ রাখতে পারেনি, প্রতিনিয়ত লড়াই করে কিন্তু কাজ করে চলেছে। শরীর দুর্বল লাগছে, ওষুধ খেয়ে ভালো লাগছে না, গরমে ঘেমে নিয়ে যাচ্ছে, তবুও কিন্তু কাজ করে যাচ্ছে। গরমের কথা না হয় বাদ দিলাম, গরমে তো প্রতিটা মানুষই কষ্ট পাচ্ছে, কিন্তু আজকে ওর যেটা হয়েছে, তাতে কি ওর উচিত ছিল না একটা সপ্তাহ অন্তত রেস্ট নেওয়া? কিন্তু কই, সেই উপায় কই। এখন বাকি হচ্ছে একগুচ্ছ জামা কাপড় ভাঁজ করা, এগুলোকে ভাঁজ করব, করে আলনাটার অবস্থা গণেশ কি করে গেল দেখো, একটা টান মারবে সব এরম হবে, সরি। আর মনার এই যে এত পরিমাণে কাশি হচ্ছে যে কথা বলবো কি, খালি কেশেই যাচ্ছে। মনা বসেছে পড়তে, ওর খালি নাক দিয়ে বেরোচ্ছে, নাক মুছছে আর পড়ছে, নাক মুছছে পড়ছে, আমি কাশছি আর কাজ করছি, কি অবস্থা সত্যি। আমাদের ইচ্ছা করে জীবনে অনেক কিছু করতে, কিন্তু জীবনে ইচ্ছা করলেই তো আর হবে না। ওই যে একটা কথা আছে না, একটা বাণী ফেসবুকে ইউটিউবে খুব ঘুরছে দেখছি, যে ভগবান তোমাকে যেটুকু দেওয়ার ঠিক সে ততটুকুই দেবে, তার থেকে বেশি তুমি চাইলেই তো আর ভগবান দিয়ে দেবে না, কারণ তোমার জন্য ভগবান অতটুকুই লিখে রেখেছে। তো আমাদের চেষ্টা করে যেতে হবে, চেষ্টার কোনো ত্রুটি রাখলে চলবে না, কিন্তু ভগবান যেটুকু দেওয়ার ঠিক সেটুকুই দেবে। কি বলো বন্ধুরা, তাই না? সকালে আমার ব্রেকফাস্টে রয়েছে তরমুজ, আর মনা কী খাবে জানি না, কারণ মনা তরমুজ খাবে না। জোর করে হয়তো এক টুকরো মুখে দিতে পারি, কিন্তু ভালো খায় না। ও যে কী ভালো খায় ও নিজেও বোধহয় জানে না, গেছে।
স্টাডি টেবিলটা ওর প্যারালাইসিস, এই যে এই পাটা ও সবসময়ই খুলে যায়, সবকটাই খুলে যায়, ও সব কটাই খুলে যায়। আচ্ছা, মানে সব কটাই কোনো না কোনো সময় ঠিক খুলে যায়। এই ঘরে নিয়ে এসেছি, বলেছি এখন এই ঘরে বসে পড়। মনা টিফিন খাওয়া হয়ে গেছে, মনা এখন এই ঘরে পড়ছে। আর আমার চুলটার অবস্থা দেখেছো, চান না করা অব্দি চুল আর ঠিক হবে না। একটা বেসন আনা হচ্ছে, প্যাকেট আনা হচ্ছে না যে মুখে বেসনের ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো। কবে থেকে বেসনের ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে পারছি না। যাই হোক, এই যে এখন সবজি বার করেছি, এখন সবজিগুলোকে কাটবো, তারপর পড়তে আসবে আজকে ওই 11:30 থেকে বেলায়। তো এখন সবজিটা কাটবো, কেটে স্নান করব। আর এই যে কড়াইতে বসিয়েছি কালকের রান্নার খানিকটা একটু গুছিয়ে রাখা আর কি, মানে মাছগুলোকে ভেজে রাখছি। আর ওদিকে হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে রোদ, গণেশ বেরিয়েছে গাড়ি বার করছে। আমি মানে ব্যাগটা দিতে গেছি, ওই গাড়িটা যে বার করছে ওদিকটায় মনে হচ্ছে আমি তাকাতে পারছি না, এত পরিমাণের রোদ। কি যে হবে, এখনও দেখাচ্ছে ফোনে যে 7 দিন ধরে এরকমই চলবে। 7 দিনে যে কোথায় থাকবো, কোথায় পৌঁছাবো গিয়ে সেটাই ভাবছি। জামা কাপড় তো মনে হচ্ছে শুকিয়ে পুরো নেতা হয়ে গেছে। স্নান এদিকে কমপ্লিট, আর আমি বানাচ্ছি হলো একটু লেবু জল। সবজি কেটে জাস্ট উঠলাম, এখন নিয়েছি এই যে এটা লেবু, চিনি, নুন সব দিয়ে লেবু জলটা খাবো, খেয়ে আমি যাবো এবার স্নান করতে। লেবু জল করছি দুজনার জন্যই, মনা আর আমার। আর মনার কথা বলো না, ও তো লেবু জল খেতে একদমই পছন্দ করে না, বলে কি টক টক লাগে খেতে। কিন্তু এই টকটা, মানে এই টক্সিন ওয়াটারটা যে কতটা শরীরে দরকার সেটা আমি ওকে কী করে বোঝাই। ওই যে বুঝবে, যেমন আমি বুঝতে পারছি একটা সময় মা অনেক কিছু বলতো বুঝতাম না, কিন্তু আজকে বুঝতে পারছি এই সংসারের চাপে যে সত্যি কথা, মার কথা বলা কথাগুলো কতটা সত্যি। গান পুজো সেরে আমি বসেছি টিউশন পড়াতে, আর মনা বসেছে হলো অনলাইন ক্লাস করতে। পাশেই বসেছে আজকে অনলাইন ক্লাস করতে। আর জানলা থেকে মনে হচ্ছে লু এসে ডাইরেক্ট পিঠে পড়ছে, মেয়ের গায়ে পড়ছে। প্রচন্ড গরম, প্রচন্ড গরম বাবা, প্রচন্ড। এখন বাজে হলো কটা, 2টো। মনা আর আমি দুজনে খেলাম হলো ওষুধ, তারপরে ওষুধ না মানে খাওয়া দাওয়া করলাম, তারপর ওষুধ খেলাম। আর এখন এই যে টিভি চালিয়ে রেখে দিয়েছে, বলছি ঘুমা ঘুমা ঘুমা, ঘুমাচ্ছেই। এখন ঘুম দেবো, চুল টুল সব খুলে ফেলেছি, কারণ চুল পুরো ভেজা, স্নান করে চুল মুড়িয়েই পড়াতে বসেছিলাম। আর এখন দেবো একটা লম্বা ঘুম, আর ভাল লাগছে না কিছু। ওফ, মনে হচ্ছে কতক্ষণে একটু ঘুমাবো। কি করবো, সারা রাত ঘুমানো যাচ্ছে না। তাও তো কালকে রাতে একটুখানি মনে হয় ঘুমিয়েছি। ভোরবেলার উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে উঠতেই পারছি না আমি। চলো একটু ঘুম দিই, পরে আবার কথা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধে পুজো দিয়েছি। আর দেখো বিছানা একদম রেডি করে নিয়েছি, সবাই একটু পড়তে ঢুকলো বলে, কারণ অলরেডি 5:30 বাজে। আমি নিয়েছি আমার জন্য চা, সাথে মুড়ি। আর মেয়ে গেছে গিয়ে হলো মারবাড়ি, মানে মনা মারবাড়ি গেছে, কারণ আমি আর গণেশ আজকে একটু বেরোবো। সন্ধ্যেবেলা গণেশ আসবে, আমিও তাড়াতাড়ি পড়িয়ে নেবো, ওই 8টা 8:30 নাগাদ আজকে একটু বেরোবো, যাবো একটা দরকারি কাজে। তো চলো আমি এখন টিউশন পড়িয়ে নিই, আর সাথে চা মুড়িটা খেয়ে নিই। আর প্রচণ্ড গরমে খালি গলা শুকিয়ে যাচ্ছে, খালি জল খেতে হচ্ছে, বুঝলে। তো চলো টিউশনিটা আগে শেষ করে নিই।